আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি ৩-৪ দিন ধরে একটু অসুস্থ। আমার ভয়েসটা খুবই বসা। আমার গলা শুনেই আপনারা বুঝতে পারবেন। আর এখন তো শীতকাল, শীতটা কিন্তু আস্তে আস্তে এখন থেকে আবার চলে যাবে। তো আবহাওয়া চেঞ্জ হলে স্বাভাবিক সবারই একটু অসুস্থ দেখা দেয়, তেমনি আমারও। আর গ্রামে শীতটা বেশি অনুভব করা হয় শহরে চাইতে। যেমন শীত পড়ে তেমন কুয়াশা। তো আজকে আবহাওয়া খুবই মেঘাচ্ছন্ন। আস্তে আস্তে শীত কেটে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সামনে আরও কেটে যাবে। যখন শীতকাল আসে তখন মনে করি যে গরমকালই ভালো ছিল। আবার যখন গরম আসে তখন মনে করি শীতকালই ভালো ছিল। আসলে যখন যেটা প্রয়োজন মানুষের জন্য, আল্লাহ তাআলা তখন সেটাই নির্ধারণ করেন। তো যাই হোক, অনেক কথা বললাম। এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আনারস গাছ। আমাদের বাড়িতে অনেক আনারস গাছ আছে। আর আনারস গাছে তেমন কোনো পরিচালনা করতে হয় না। প্রত্যেক বছর আনারস দিতে থাকে। আর বাড়ির আনারসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বাজারের চাইতে। রাস্তার পাশে গাছগুলা থাকাতে ধুলাবালুই একেবারেই ভরে গেছে। যখন আবার একবার বৃষ্টি হবে তখন পাতাগুলো একেবারেই সবুজ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তবে ঠান্ডা অথবা জ্বর, এই দুটার জন্য কিন্তু আনারস অনেক উপকারী। তো চলে আসছি রান্নায়। আজকে ইলিশ মাছ রান্না করব মাটির নিচের আলু দিয়ে। ইলিশ মাছের নাম শুনলে সত্যি ভয় ভয় কাজ করে। কেন জানেন? ইলিশ মাছের এত দাম, কিনতে গেলে কি করব ভাবতেই পারি না, যে কিনবো না ফিরে আসবো। খেতেও তো ইচ্ছে করে। তো অনেক দিন পরে আজকে ইলিশ মাছ রান্না করতেছি। আর এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমগুলা সাইজ একটু ছোট। আমি চাইলে এগুলো আলাদাভাবে সিদ্ধ করতে পারতাম, কিন্তু না, যেহেতু ছোট ডিম আর খেতেও ভীষণ মজা, তো 2-3 মিনিটই সিদ্ধ হয়ে যাবে। এর কারণে আমি তরকারির ভিতরে দিয়ে প্রায় প্রায় সিদ্ধ করে নিই, আলাদা করে সিদ্ধ করি না। আমার কাছে এটা খুব সহজ মনে হয়। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাড়িতে অনেক রকমের সবজি গাছ আছে। তো শীতকালীন সবজি কম বেশি সবার বাড়িতেই থাকে। আর সবজি গাছ কিন্তু শীতকালেই বাড়িতে বেশি হয়, কারণ বর্ষাকালে পানি ওঠার সাথে সাথেই গাছ মরে যায়, তেমন হয় না। তো এখন আমি একটা লাউ পেড়ে নিব রান্না করার জন্য। লাউ কখনো কিনতে হয় না, আবার খেতে খেতে যখন মন ভরে যায় তখন আর ভালো লাগে না। আর লাউ গাছে এবার মাশাআল্লাহ অনেক লাউ দিয়েছে। লাউ যখন না থাকে তখন লাউয়ের পাতা খেতেও ভীষণ ভালো লাগে। আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে একটা লাউ গাছ থাকা প্রয়োজন। কারণ আপনার যখন ইচ্ছে হবে আপনি রান্না করে খেতে পারেন, যখন ইচ্ছে হবে ভাজি করে খেতে পারেন। আজকে আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি। আমি কখনো মাছ দিয়ে রান্না করি, আবার কখনো মাংস দিয়ে রান্না করি, আবার মাঝে মাঝে ডাল দিয়ে রান্না করি। এক এক দিন এক একভাবে রান্না করে খেলে খাবারের টেস্ট থাকে, খেতেও ভালো লাগে। এখন যে গাছগুলো দেখা যায় এগুলো হচ্ছে একেবারেই জংলা গাছ, তবে দেখতে ভীষণ ভালো লাগে। এই জায়গাতে একসময় লাল শাক ছিল, এখনও দু একটা শাক আছে, কিন্তু ফুলগুলা সত্যিই অনেক সুন্দর। আমরা এই ফুলগুলাকে খুবই অবহেলা করি। যেমন ঔষধি গুণ, তেমনি দেখতেও ভীষণ ভালো লাগে। এই গাছের নাম কি আমি জানি না, তবে সত্যি এই গাছের পাতার রসে শারীরিক অনেক উপকার হয়। আগের মা চাচিরা দেখতাম শরীর যখন ব্যথা হতো, কোথাও আঘাত লাগতো, তখন এই পাতার রস চিবিয়ে রসটা খেত। আর আমার মুরগিগুলো একটার পিছনে আর একটা দৌড়াচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।